স্টে টিউন। স্টে টিউন মানে মানে সাথে থেকো আর কি। আজকে আমার ছুটি, আমার ছুটির দিন সপ্তাহে যে কোনো দিনই হতে পারে, কারণ আমার বিজি হিসাবে আমার ছুটিটা দেয়। তো তোমাদের আজকে রবিবার নিশ্চয়ই, তো তোমাদের আজকে ছুটি। তো আমার সেদিন ইচ্ছা করছিল আমি একটু খাওয়া দাওয়া করবো আমার দু একজন বন্ধুদের সাথে। তো আমি ডেকেছিলাম আমার একটা ভাইকে। তো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে পরিমাণ মতো আন্দাজে। তো তোমরা দেখেই দেখো গ্যাসটা আমার বেশিরভাগই নোংরা থাকে। এটা আমার গ্যাস না, এটা ওই কোম্পানির আর কি অ্যাকোমোডেশন। তো তার জন্যই যে যার মতন করে আর কি। তো আমি গ্যাসটা পরিষ্কার করে আনতে গেলাম নিচে একটা জিনিস। তো টাকা পয়সা চাবি টাবি সব গুছিয়ে টিছিয়ে নিয়ে গেলাম, দেখলাম চাবিটা রেখে টাকা পয়সা না নিয়ে একটা দই হাতে দিয়ে দিল। এখন জানি না চাবিটা নিয়ে পরে ডাকাতি করবে না চুরি করবে, যাই হোক। টাকা পয়সা নিল না তো। তো আমি যখন রুমে এসে দেখলাম, মানে রুম মানে আর কি রান্নাঘর, আর দেখি ও বাবা সব কিছু তো একদম পুরো বিরিয়ানির সব কিছু রেডি। আসলে এগুলো একটু আগে আমি কেটে কুটে রেখে গেছিলাম, কারণ একটু সময় লাগবে, বিরিয়ানির প্রসেসটা একটু সময় লাগে। তো সবটা যদি দেখাতে পারতাম, আর অলরেডি 2-3টে ভিডিও আমি বানিয়েছিলাম। তো তার জন্য পেঁয়াজ রসুন সব রেডি, আলু মাংসটা ধুয়ে চাল টাল আর কি ওই আর কি গরম গরম না মানে ভিজিয়ে রেখে আর কি নিচে গেছিলাম, যে দইটাই মিসিং ছিল। তো আদা রসুন কুচিটা সুন্দর করে মাংসের মধ্যে কেটে দিলাম। এখন তোমরা বলতেই পারো, দেখো আমি বিরিয়ানি জানি, অনেক ধরনের বিরিয়ানি জানি, কিন্তু আমার হাতে কম সময় ছিল। তো আমি একটু অন্যরকম ইন্টারেস্টিংভাবে একটু বানানোর চেষ্টা করছিলাম। তো আদা পেঁয়াজ রসুন দিয়েছি। আর এটা হলো আমার ধুনো জিরের গুঁড়ো, মানে আমার আমার হাতে বানানো। মিক্সিতে মানে ভেঙে আমি রেখে দিই, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে, তারপর আবার নতুন করে করে নিই। তো এটা লঙ্কার গুঁড়ো। তো অলমোস্ট আর কি ওই ধনেপাতা, তারপর বেরেস্তা, তার নুন হলুদ আর দই, হ্যাঁ এইসবই আর কি। এইসব দিয়ে আর কি ম্যারিনেশন করে রেখে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মাখাচ্ছি। আসলে আমার এটা উদ্দেশ্য ছিল না বিরিয়ানি খাবো, আসলে চিকেনগুলো আর আলুগুলো কেটেছিলাম যে আমি একটা চিকেন কারি মতো করবো পরোটার সাথে। পরোটার ভিডিও তোমরা আগেই দেখেছো। তো আমি একদিনে 2-3টে রান্না করে ফেলেছিলাম, কারণ যেহেতু আমি একটা ভাইকে ডেকেছিলাম যে ও একটু জানি না ও কী খাওয়া দাওয়া করে ওদের রুমে, কিন্তু ভালোই খাওয়া দাওয়া করে, কিন্তু আমার একটু ইচ্ছা ছিল, কারণ ওই মশলাগুলো মানে বিরিয়ানির যে মশলাগুলো আতর বা মানে আতর আর কি, হ্যাঁ কেওড়া জল গোলাপ জল এগুলো আমাকে এনে দিয়েছিল ওষুধের সাথে। তো ওর তো ট্রিট একটা হয়। তো আমি ভাবলাম মাংস কারি করবো, তার থেকে ভালো হালকা করে বিরিয়ানি করি। আমার কাছে মাংস বলতে এই 3 পিস লেগ পিসই ছিল। লেগ পিসগুলো বড়। তো সমস্যা নেই, ছেলে মানুষ তো, ও ব্যাপারটা বুঝবে আর কি। তো সর্ষের তেল এইসব প্রায় হয়ে গেছে। এইসব দিয়ে আর কি কিছুক্ষণ ম্যারিনেশন করলে একটু ভালো হয়। তো ইচ্ছা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। এখন হায়দ্রাবাদে দেখো মেইন জিনিসটা কি, দেখো আমাদের কলকাতা বিরিয়ানি, কলকাতা ইন্ডিয়াতে মোটামুটি 4 ধরনের বিরিয়ানি বা পোলাও বিখ্যাত। একটা হলো কলকাতার বিরিয়ানি, যেটা আমরা খেয়ে থাকি, আমি যেটা ভালোবাসি, আলু আর ডিম আর আধা সিদ্ধ ভাত সুন্দর পোলাওয়ের সঙ্গে আর মাংসের সঙ্গে দেওয়া থাকে। আর হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা চাল মাংস সব একসঙ্গে রান্না করা হয়। আর একটা যেমন লখনৌ পোলাও, আর একটা মালাবারি মালাবার বিরিয়ানি, হ্যাঁ এইরকমই আর কি। তো তার মধ্যে আমি সবথেকে ভালোবাসি কলকাতার বিরিয়ানি। তো আজকে ওটা আর বলতে পারো হায়দ্রাবাদি বিরিয়ানির একটা কম্বো, কিন্তু আসলে এটা না আমার মন গড়া আর কি কোনো একটা বলতে পারো। তো ম্যারিনেশন করা মাংস আমি জাস্ট আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম। জিরে টিরে আমি আর এক্সট্রা কোনো কিছু দিলাম না, গরম মশলা হলো পরে পরে দেবো বলে আর কোনো কিছু দেওয়া হয়নি। তো সমস্যা নেই, সময় অনেকটাই আছে, টুকটুক করে সব দিয়ে ফেলবো। দেখো গ্যাসটা ধরিয়ে মাংসটা ধীরে ধীরে কুক করতে হবে, কারণ স্বাভাবিক আমি সব একসঙ্গে মাখিয়ে দিয়েছি, যেগুলো সেগুলো সবগুলো নরম হতে একটু সময় নেবে। আমি কিন্তু আলুও ভাজিনি, দেখতেই পাচ্ছ। একটু হলুদটা আমি কম দিয়েছি, কারণ বিরিয়ানিটা একদম বেশি হলুদ দিলে একটু চাপের ব্যাপার। এছাড়াও তো রয়েছে এখনও তো মনে হয় আমার কাছে, হ্যাঁ কেশর রয়েছে, কী কী দেবো দেখা যাক। সব কিছুই আছে, মনে করে সব কিছু দিতে পেরেছি, এটাই বড় ব্যাপার। কিন্তু বাটারটা ভুলে গেছিলাম, বাটারটা পরে আবার গরম করার সময় যখন ও এসেছিলো রাতের বেলা খেতে আমার কাছে, তো তখন আর কি আমি বাটারটা দিয়ে আর গরম করে আবার নামিয়েছিলাম। তো চালটাও আবার আগুন জ্বালিয়ে বসিয়ে দিলাম, তখন একটু গরম মশলা আর ওই কেওড়া গোলাপ জলের যে বোতলটা, ওটা হলো ওর বোতলটার মধ্যে আর কি কেওড়া আর গোলাপ জল রয়েছে। আর নুনটা দিয়ে আমি একটু চালটা আধা ফোঁটা করে নেবো, কারণ আমি ভেবেছিলাম পুরো চাল আর মাংস একসঙ্গে রান্না করবো, তা ভাবলাম না কেমন হবে, কারণ আমি যেহেতু কলকাতা স্টাইল ভালো পছন্দ করি, তাই আমি ভাবলাম না হাফ সেদ্ধ করে নিই। তো হাফ সেদ্ধর জন্য ওইসবে আর কি গরম মশলা আর কেওড়ার জল আর নুন দিয়ে আর কি সুন্দর করে চালটা ফুটছে। এদিকে আমি মানে মাংসটা প্রায় ধীরে ধীরে কষাচ্ছি, সাথে গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো অলরেডি পড়ে গেছে। আর হালকা কেওড়ার জল গোলাপ জল অবশ্যই দেবে, তাতে কী হবে মাংসের মধ্যে গন্ধটা
একটু সুন্দরভাবে যাবে, তাতে ফ্লেভারটাও ভালো বেরোবে। এখন বিরিয়ানির একটা আলাদা ফ্লেভার হয়, আসলে সেই ফ্লেভারের কথা বলছি। সবাই যে সব কিছু পছন্দ করবে এটার কোনো মানে নেই। তো আমি ওর মধ্যে একটু ঘিও দিয়েছিলাম। তো যাই হোক কষানোর পর ভাত প্রায় রেডি আর কি। মাংসটাও প্রায় হয়ে এসছে। তো ভাতটার ফ্যানটা কেড়ে নিলাম। ভাতটা কিন্তু আধা সিদ্ধরও কম করেছি আমি, মানে জাস্ট একটু হালকা ফুলেছে, তখনই আমি ভাতটা মাড়টা ঝরিয়ে আর কি রেডি করে ফেলেছি। তো এখনও অনেক কিছু বাকি আছে ডালা, কারণ বিরিয়ানির প্রসেসটা সহজ হলেও কিন্তু মশলা বা এই প্রসেসটা একটু টাইম নেয় আমার কাছে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমার কাছে চিনি ছিল না। আমি সেই বলেছিলাম না মিষ্টির রসটা আমি ব্যবহার করছি। একটা ভাই এনেছিল কলকাতা থেকে, কদিন আগে ও রুমে আসলো, তো মিষ্টি নিয়ে এসেছিলো। আমি ঠিক ওর মিষ্টিটা সেরকমভাবে খাচ্ছি না, কিন্তু মিষ্টির রস কিন্তু আমি ডালে আর বিরিয়ানিতে ইউজ করছি। যাই হোক ভাই জানে হয়তো, না জানলেও সমস্যা নেই, ওটাও ফেলে দেবে, মানে ফেলে দেবে আর কি। তো ওকেও আমি দিয়েছিলাম যখন আমি আগে মানে রাতের বেলা আমরা যখন একসঙ্গেই খেতে বসছিলাম, ওকেও পরোটা, ছোলার ডাল আর বিরিয়ানি সবাই একসঙ্গেই খেয়েছি, ভালোই লাগলো। তো দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি যেহেতু, তো একটু টক ভাবটা থাকবেই। তো আর হায়দ্রাবাদে আতরটা সেরকমভাবে ব্যবহার না করলেও আমি যেহেতু কলকাতার, তো আমি একটু টকের জন্য লেবু আর আতরটা 2 ফোঁটা 3 ফোঁটা আমি দিয়ে দিলাম চিকেনের সঙ্গে কিন্তু, ঠিক আছে। তো ধনেপাতা একটু বেরেস্তাও এখানে আমি দিয়েছিলাম। তো আবার একটু নুনটা চেক করে দেখলাম যে নুনটা কম হয়ে গেছে। তো তখন আমি কী করলাম, একটু নুনটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। তো গন্ধটা ভালো বেরাচ্ছিলো, এখন পারফেক্ট বেরাচ্ছিলো, কারণ মাংসটা প্রায় কিন্তু সিদ্ধ হয়নি। মাংসটাও এখন কিন্তু আধা সেদ্ধ বলতে পারো। তো গ্রেভিটা প্রায় হয়ে গেছে, তো সুন্দরভাবে চালটা ঢেলে দিলাম। চালটা ঢালার পর আর কিছুটা স্টেপ হলেই হয়তো বিরিয়ানিটা হয়ে যাবে। গন্ধটা দারুণ বেরাচ্ছিলো। আর দেখো রুমের মধ্যে অনেকেই ভালো রান্না করতে পারে না। একসময় ভালো সম্পর্ক থাকলেও এখন আর সেরকমভাবে সম্পর্ক নেই। দেখলাম মানে ওদের সাধাসাধি করে ওদের দিলে ওরা যখন খায়, ওরা কিন্তু তখন মানে আমাকে অতটা মনে করে না। তাই আমিও একটু ওদের আমি যেহেতু একটু ভালো রান্না করি হয়তো, তো আমি কিন্তু ওদের একটু গন্ধ শুকিয়েই আর কি কষ্ট দেওয়ার চেষ্টা করি। যাই হোক শয়তানি করে বললাম, এমনি এমন কিছু না। গন্ধ খুব বেরাচ্ছিলো, এমনিই ওরা জানতে পারবে যে আমি কোনো কিছু ভালো কিছু রান্না করছি। যখন আমি রান্না করি আমার গন্ধ বেরায় ভাই। হাঁচি তো ওরা দেয়, আমি তো আমার রান্না করতে অনেকটা সয়ে গেছে। তো সঙ্গে দিয়ে দিলাম একটু মানে বিরিয়ানি মশলা, সাথে ধনেপাতা, বেরেস্তা আর একটু লেবু, কারণ বিরিয়ানিটা টক হবে। কিন্তু বিরিয়ানিটা অতটাও টক হয়নি, আমি ব্যালেন্স করে দিয়েছি, কারণ সেইটুকু আন্দাজ আমার আছে, যেহেতু অনেক দিন ধরে রান্না করছি। কারণ এখন তোমরা যদি বলতেই পারো, যদি টেস্টি না হতো তাহলে বলতাম যে নাচতে না পারলে উঠোন ব্যাকা। তো এরকম কোনো ব্যাপার নেই, বিরিয়ানিটা দারুণ হয়েছিল। তো আমি এই যে মানে কেশর জলটা দিয়ে দিয়েছিলাম, দই দিয়েছিলাম না, আর মানে দুধটা দিলাম না। তো দম করে সুন্দর বিরিয়ানি রেডি। তো এটাই এনজয় করব রাতে আমার বন্ধুদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।